দর্শক সবাই কেমন আছেন? টেক ল্যাব বিডির পক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রাকিব। দর্শক আজকে একটি ফিচার ফোন সিম্ফনি D101, মূলত এটি একটি ফিচার ফোন। আজকে এই ফোনটির আনবক্সিং করব এবং ছোট্ট রিভিউ দিব। দর্শক এটি সিম্ফনি D54i এর আপডেট ভার্সন। তাহলে দর্শক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। তো দর্শক চলুন প্রথমে আমরা বক্সটির চারপাশের আউটলুক দেখে নেই। দর্শক এটি ফিচার ফোন হলেও এটি সেলফি ক্যামেরা সাপোর্ট করে, অর্থাৎ এর সামনে একটি VGA সেলফি ক্যামেরা রয়েছে। এটি এর বিশেষ ফিচার। দর্শক এবার যদি আমরা পিছনের কিছু স্পেসিফিকেশন দেখে নিই। দর্শক এটি জাভা এবং অপেরা মিনি অ্যাপ সাপোর্টেড। দর্শক আমাদের রিভিউ ইউনিটটি গোল্ড কালার। বক্স খুললেই প্রথমে আপনি সিম্ফনি D101 ডিভাইসটি পাবেন। দর্শক ডিভাইসটির ডিজাইন আমার কাছে অ্যাভারেজ মানের হয়েছে, যদিও পার্সোনালি আমি ডিজাইন পছন্দ করি না। পুরো প্লাস্টিক বডির উপরে পিছনের দিকে লেদার গ্রিপ দেওয়া হয়েছে। তবে বলতেই হচ্ছে ফ্রেন্ডস, পিছনের ক্যামেরা সেটআপটি আমার কাছে ভালোই মনে হয়েছে। দর্শকের পরে আপনি বক্সে ওয়ারেন্টি কার্ড পাবেন সিম্ফনির পক্ষ থেকে। যে ওয়ারেন্টি কার্ডে দর্শক এবার পাবেন ব্যাটারি। দর্শক ব্যাটারিটি 1000 মিলিঅ্যাম্পের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। একটু জুম করলে আপনি দেখতে পাবেন লিথিয়াম আয়ন ব্যাটারি 3.7 ভোল্ট। সিম্ফনি ক্লেম করছে যে ব্যাটারি দিয়ে 10 থেকে 12 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই টাইম স্পেন্ড করা সম্ভব। দর্শক এরপরে রয়েছে চার্জিং অ্যাডাপ্টার। অন্যান্য সিম্ফনির এই প্রাইজের ফোনের থেকে এই চার্জিং অ্যাডাপ্টারটি আমার কাছে ভালোই মনে হচ্ছে। দর্শক এরপরে রয়েছে একটি ইউএসবি কেবল। ইউএসবি কেবলটি নিয়ে যদি বলি তাহলে এর ওয়্যার আমার কাছে নর্মাল কোয়ালিটির মনে হচ্ছে, তবে এর ইউএসবি জ্যাকের কোয়ালিটি মোটেও ভালো নয়। দর্শকের পরে পাচ্ছেন আপনি একটি নর্মাল কোয়ালিটির ইয়ারফোন। চলুন ইয়ারফোনটি একটু দেখে নেওয়া যাক। খুবই নর্মাল কোয়ালিটির একটি ইয়ারফোন, যদিও এই প্রাইজে এইটাই হওয়া স্বাভাবিক। হেডফোনটিতে একটি কল রিসিভার বাটনও রয়েছে, যেটি প্রেস করে আপনি কল কেটে দিতে পারবেন। তো দর্শক এরপরে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল, পুরো ইংলিশে লেখা একটি ইউজার ম্যানুয়াল। দর্শক এই ছিল বক্সে। তো দর্শক চলুন এবার আমরা ফোনটিতে একটি ব্যাটারিটি ইনসার্ট করে দেখি। দর্শক ফোনটি 2টি জিএসএম সিম ও একটি মাইক্রো এসডি কার্ড সাপোর্টেড, যা আপনি 16 জিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। দর্শক এই হলো ফোনটির হোম স্ক্রিন। দর্শক এবার যদি ডিসপ্লে নিয়ে বলি তাহলে ডিসপ্লের কোয়ালিটিও অতটা ভালো না, তবে এই প্রাইজে এরকম হওয়াই স্বাভাবিক। তো দর্শক এই হলো ফোনটির হোম স্ক্রিন। ফোনটিতে আপনি জাভা
প্রিলোডেড পাচ্ছেন। এছাড়াও বেশ কিছু অ্যাপ যেমন অপেরা মিনি, সিম্ফনি সার্ভিস, এই জাতীয় অ্যাপগুলো আপনি সিম্ফনি D101-এ প্রিলোড পাচ্ছেন। যেমন ফেসবুক রয়েছে। এবার যদি দর্শক এই ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে বলি, তাহলে এটি খুবই নর্মাল মানের একটি ক্যামেরা। দর্শক এছাড়াও ফোনটির পিছনে LED ফ্ল্যাশ সহ। তো দর্শক ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, তাহলে ফোনটির ডিজাইন আমার কাছে অ্যাভারেজ মানের মনে হয়েছে। যদিও পার্সোনালিভাবে আমি ফোনটির ডিজাইন পছন্দ করি না, তথাপি তেমন খারাপও কিছু না। আর যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, তাহলে ভালো মানের বিল্ড কোয়ালিটি। তো দর্শক ফোনটি 1200 টাকা বাজার মূল্য, বর্তমান প্রাইস 1200 টাকা। 1200 টাকায় ফোনটি কেমন আপনি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আর দর্শক আজকে এ পর্যন্তই। আজকে ভিডিও আর দীর্ঘ করব না, হয়তো নেক্সটে ফোনটির বিশেষ কিছু ফিচার নিয়ে আলোচনা করতেও পারি, যদি আপনাদের কমেন্ট আমরা পাই। তো দর্শক আজ এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন, ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন। আপনাদের যে কোনো মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দর্শক আজ এ পর্যন্তই। হয়তো নেক্সট কোনো ভিডিওতে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক ল্যাব ভিডিওর সঙ্গেই থাকুন। খুদা হাফেজ।